লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শামসুজ্জোহা। সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনার কাছে জানতে চাইব, সম্প্রতি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনই নির্বাচনের দাবি তুলেছে, যেখানে ছাত্রদের দাবি হলো আগে রাষ্ট্রের সংস্কার হোক। কেউ কেউ রাষ্ট্রের পুনর্গঠনের কথাও বলেছেন। সেখানেই যেখানে এখনো হাত দেওয়া হয়নি, শুরুই হয়নি বলতে গেলে, সেখানে বিএনপির মতো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনই নির্বাচন চাচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে, যারা নির্বাচন দাবি করছে কিসের জন্য দাবি করছে? রাষ্ট্রের সংস্কার তারা করবে যেটা 53 বছরও তারা করে নাই, করতে পারে নাই। করার ক্ষমতা ছিল কিনা সে প্রশ্ন তো আছেই। সদিচ্ছা যে ছিল না সেটাও বোঝা যায়। সদিচ্ছাও ছিল না, ক্ষমতাও ছিল না। তারা আজকে নির্বাচন করে গিয়ে ক্ষমতা গিয়ে কি করবে? এই ব্যবস্থার ফায়দাভোগী হতে চাইবে না। বাংলাদেশে যে লুটের ব্যবস্থা তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে 53 বছর ধরে, কম আর বেশি, এবং বিগত 16 বছরে আওয়ামী লীগ যেটাকে পরিপূর্ণ রূপ দিয়েছে, একটা মানে বর্গীর শাসনের মতো একটা শাসন। বর্গীর যেমন বাংলায় আসতো লুটতরাজ করার জন্য, লুটতরাজ করত, ধ্বংস করত, হত্যা করত, ধর্ষণ করত পাইকারি ভাবে। তারপরে তারা এই ধ্বংসস্তূপকে পেছনে ফেলে বাংলা থেকে চলে যেত। তো আওয়ামী লীগ তো একটা বর্গীর দল। এই দেশেও তার সম্পদ রাখেনি। বর্গীরা যেমন এখানকার সম্পদ লুট করে নিয়ে গিয়ে মারাঠায়, মহারাষ্ট্রে নিয়ে যেত তাদের স্বদেশ ভূমিতে, এই লুটেরার দল, আওয়ামী লীগের নেতৃত্বে যে লুটেরার দল গড়ে উঠেছিল, শুধু দল আওয়ামী লীগ না, তার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি তো ছিলই। তার সঙ্গে ছিল আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র, রাষ্ট্র সামরিক আমলাতন্ত্র অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, বিচার ব্যবস্থা, পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো রাষ্ট্রযন্ত্র তাদের সঙ্গে জুটে গিয়েছিল। আওয়ামী লীগের শাসন মানে হচ্ছে এই সবাই মিলে যে দুর্বৃত্ত যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল, সেই দুর্বৃত্তদের শাসন ব্যবস্থা, লুটের ব্যবস্থা, এবং এখানকার সম্পদকে বিদেশে পাচারের ব্যবস্থা। সেইটা ছাত্রদের গৌরবময় ভূমিকার ফলে সেটা মানে একটা বিরাট ধাক্কা খেয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ক্ষমতাতে গেছে, কিন্তু তার ভিত্তি সেগুলো রয়ে গেছে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, তাদের পুলিশের মধ্যে রয়ে গেছে, সেনাবাহিনীতে রয়েছে, প্রশাসন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। কোথায় নাই? আওয়ামী লীগের লোকজন তাদের লুটের দুর্বৃত্তায়নের সঙ্গী সাথী কোথায় নাই? সব জায়গায় ছড়িয়ে আছে। তো তাদেরকে উৎখাত না করে, তাদের শাসন তাদের বিচারের ব্যবস্থা না করে, শাস্তির ব্যবস্থা না করে একটা নির্বাচন দাও মানে কি? এদের হাতে যে বিপুল সম্পদ আছে, আর্থসামাজিক শক্তি তো এদের হাতে। এরা নির্বাচন করা মানে কি? নির্বাচনের যে দল যেই আসলে তাদের কিনে নেবে, এবং টাকা ছাড়া আমাদের দেশের নির্বাচন হয়? ভোট মানে হচ্ছে টাকার খেলা, সবাই জানে এটা। যাদের অভিজ্ঞতা আছে তারা সবাই জানে ভোট মানে কিভাবে টাকার খেলা হয়। তো ফলে এই লুটের ব্যবস্থার যারা সুবিধাভোগী, এই লুটের ব্যবস্থাকে যারা কায়েমে রেখেছে, তাই তাদের প্রতিনিধিদের পাঠাবে ভোটের মাধ্যমে ক্ষমতায়। সেটা বিএনপি এলে বিএনপি হবে, তাই মানে সেটি চাচ্ছে, এই লুটের ব্যবস্থা ফিরিয়ে আনতে চাচ্ছে। তো আজকে যারা নির্বাচন চাচ্ছে এখনই সংস্কার বাদ দিয়ে, সংস্কার ছাত্রদের এবং চাপ দেওয়া উচিত যে তোমরা সংস্কার করো। কারণ বোঝা হয়েছে এই রাজনৈতিক দল যেগুলো আছে, এইসব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলদের কিছু হবে না। এই পুরানো বুড়া লোকজন এগুলো ধান্দাবাজ হয়ে যায়। এইগুলো মানে এরা শুধু মানে কি বলবো, বয়স বাড়ার সঙ্গে ধূর্তামি বাড়ে। এই সুযোগ সুবিধা কিভাবে অর্জন করতে হয় এই ব্যবস্থার সঙ্গে আপোষ করে, ধান্দাবাজি করে, এগুলো ভালো শেখে তারা। হ্যাঁ, এই করে তারা নেতা হয়, এই করে তারা মন্ত্রী হয়, ক্ষমতা যায়, অথবা প্রমোশন পায় চাকরিতে। এই এই ব্যবস্থার মধ্যে তো এই আর্থসামাজিক ব্যবস্থা তো তাই তো হয়েছে দেশে পর্যন্ত। তো এই ব্যবস্থাটাকে আসলে আগে ভাঙা দরকার। তো সেটা সংস্কার বলা যাক, আর এই রাষ্ট্রের পুনর্গঠন বলা যাক, সেই কাজটা করতে হবে। এইটাই রাজনৈতিক দল এদের দিয়ে হবে না, এটা প্রমাণিত সত্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, সর্বশেষ যে প্রমাণটা এরা দিয়েছে
সেটা হচ্ছে 90 সালে। 90 সালে গণ অভ্যুত্থানের সময় 3 জোটের একটা রূপরেখা ছিল, যার সিগনেটারি বিএনপিও ছিল, মানে তার স্বাক্ষরকারী। আওয়ামী লীগ ছিল, বিএনপি। আওয়ামী লীগ কি করেছে সেটা তো দেখাই হলো। এবার বিএনপি এসে কি করবে? আওয়ামী লীগের ওইটাকে কি আরো 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 ভয়াবহ রূপ দিবে নাকি দুঃশাসনকে? আমরা এদের দিয়ে কোনো কিছু আশা করি না, আমি করি না। কিছু করলে ছাত্রদেরকে দিয়ে হবে, যারা দানবীয় হাসিনাকে উৎখাত করতে পেরেছে, পালাতে, দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে পেরেছে, তারা পারবে, যদি পারে। আর নাহলে কেউ পারবে না। বিএনপি এলে তো আওয়ামী লীগ বা আওয়ামী ফ্যাসিবাদকেও তো পুনর্বাসিত করবে বলে মনে হয়। ওইটা চাচ্ছি তো, অনেক বলছি তো যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না, ওরাও কিনা নির্বাচনে অংশ নেবে। মানে এগুলো কি বলবো, চোরে চোরে মাসতো তো ভাই আর কি। এরা মানে কি বলবো এদের সম্পর্কে? এরা এরা 53 বছর ধরে যা করেছে তার চেয়ে তো ভালো কিছু করবে না, এবং বিগত 16 বছরে যা করেছে তার চেয়ে আর কি ভালো করবে? এদেরকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। এই ছাত্রদেরকে এখন নিজেদের হাতে সংস্কার বলা যায়, রাষ্ট্রের পুনর্গঠন, আমি মনে করি শব্দটা হচ্ছে পুনর্গঠন। রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের দায়িত্ব তাদের নিজেদের হাতে নিতে হবে। প্রফেসর ইউনূসকে বলতে হবে, তিনি যদি ব্যর্থ হন ইউনূসকে বিদায় দিতে হবে। ইউনূসকে তো তারাই নিয়োগ করেছে, ছাত্ররা নিয়োগ করেছে। এটা প্রফেসর ইউনূসের কথা, তিনি নিজে বলছেন আমার নিয়োগ করতে ছাত্ররা। ঠিক আছে, ছাত্রদের কাছে ইউনূস যদি না পারেন ক্ষমতা ফিরিয়ে দেবেন, ছাত্ররা ঠিক করবে, এবং আমি মনে করি দেশের জনগণ সেটা মেনে নেবে। আর একটা কথা, সেটা হচ্ছে অনেকে বলে ছাত্রদের বুদ্ধি কত, এই বয়সে পারা যায় না। সম্রাট আকবর যখন ক্ষমতায় বসেছিলেন, সিংহাসনে বসছিলেন, বয়স কত ছিল? 13 বছর বয়স ছিল। তো 13 বছর বয়সের ছেলে যদি বোঝে কার বুদ্ধি নিয়ে রাষ্ট্র চালাতে হবে, নিশ্চয়ই তার বুদ্ধি ছিল না সেরকম কোনো, লেখাপড়া জানতেন না, তিনি নিরক্ষর ছিলেন। বাবা ওইভাবে তার দিকে মনোযোগ দিতে পারেন নাই, পলাতক জীবন ছিল একটা দীর্ঘ সময়। তো সেই ছেলেটি একটা রাষ্ট্র, বিরাট রাষ্ট্র পরিচালনা, সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, বলা যায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবা দাদার রাষ্ট্রের এলাকা অনেক বাড়িয়েছিলেন। তো একটা সম্রাট আকবরের মতো একটা বাচ্চা ছেলে ক্ষমতায় এসে তখন বুদ্ধিদাতাও এসে যায়। এই ছাত্ররা যদি দায়িত্ব নেয় তারা তো ক্ষমতার কেন্দ্র। আসলে হাসিনার মতো দানবকে যারা উৎখাত করতে পারে, তাদের চেয়ে বড় ক্ষমতা ধরার কে হতে পারে? কারা হতে পারে? তারা ডাক দিক, পরামর্শের জন্য ডাক দিক। দেশে তো অনেক জ্ঞানীগুণী লোক আছে, তাদের কাছে বুদ্ধি নিয়ে করে। জ্ঞানীগুণী থাকলে তাদের ক্ষমতা নাই, ছাত্রদের ক্ষমতা আছে, সেটা প্রমাণ করে দিয়েছে তারা। এখন তারা বুদ্ধি নেবে বয়স্ক মানুষদের কাছ থেকে, নির্দেশকে তারা পুনর্গঠন করবে। আমি মনে করি এটি হচ্ছে রাস্তা। নির্বাচন না, এখন নির্বাচন পরে, পুরো পরে দেখা যাবে। রাষ্ট্রের পুনর্গঠন হোক, এটা কোনো না কোনো ধরনের নির্বাচন প্রক্রিয়া আমাদের তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যেই সিস্টেমের ফ্যাসিবাদ তৈরি করে সেইটাই যখন ধ্বংস করা হলো না, নির্বাচন হলে তো সেই ফ্যাসিবাদই যে আবার আসবে না তার কি গ্যারান্টি? ফ্যাসিবাদই অব্যাহত থাকবে যদি যদি রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া নির্বাচন দেওয়া যায়। তাহলে টাকার খেলা হবে, এইসব লুটপাটকারীরা এসে ক্ষমতা দখল করবে। যে লুটপাটের যে ব্যবস্থা চালু ছিল সেটাকে তারা জারি রাখবে, এবং এই আন্দোলনের ফলে যারা রক্ত দিয়েছে, মানে বিকলাঙ্গ হয়েছে, তাদের সকল আত্মদান বোঝা যাবে, ব্যর্থ হবে। এটা হতে দেওয়া যায় না।